গ্রামগঞ্জে যেখানে বাজারে যান ২-৩টা সারের দোকান, কীটনাশকের দোকান আর ২-৩টা হলো ওষুধের দোকান আছে, অন্য কোনো দোকান থাকার না থাক। তার মানে আমরা ওই লিটারকে লিটার বিষ ব্যবহার করতেছি জমিতে, বস্তাকে বস্তা রাসায়নিক সার ব্যবহার করতেছি, আর ওষুধের দোকানে গিয়ে মানে পাতাকে পাতা বক্সকা বক্স ওষুধ খাচ্ছি। যারা কৃষক তারা নিজেরা পারিবারিক চাহিদা অর্থাৎ পুষ্টির বাগানটা রাসায়নিক মুক্ত করি এবং অন্যান্য ফসল আমরা চেষ্টা করি নিজে যেটা খাবো সেটা রাসায়নিক মুক্ত উৎপাদন করি। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা হয়তো অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পাবো। আমাদের যে চিকিৎসা ব্যয় বেড়ে গেছে সেটা মানে নিয়ন্ত্রিত হবে, চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে যাবে আমরা যদি রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করতে পারি। এবং পরিবেশ যে আমাদের দূষিত হচ্ছে, পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে, বর্ষার সময় বর্ষা নাই, শীতের সময় শীত নাই, এটারও কিন্তু অন্যতম প্রধান কারণ হলো এই চাষ ব্যবস্থা। আমরা যেই পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতেছি এবং কীটনাশক ব্যবহার করতেছি, এটার কিন্তু ব্যাড ইফেক্ট আমাদের পরিবেশে পড়তেছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশে আমার যে পরিমাণ কীটপতঙ্গ জমিতে থাকার কথা, ধরেন যে কেঁচো থাকার কথা, শামুক থাকার কথা, এগুলি কিন্তু কোনোটাই নাই এখন। আমার শামুক না থাকার কারণে, ঝিনুক না থাকার কারণে আমার ক্যালসিয়াম পাচ্ছি না আমি। ওটা কিন্তু অটো জমিতে ক্যালসিয়াম হতো, জমিতে যখন ক্যালসিয়াম থাকতো তো সেই ফসল আমি খেলে পরে আমার ক্যালসিয়াম লাগতো, এখন কিন্তু আমাকে ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হচ্ছে। সেই ক্ষতিটা কিন্তু আমাকে ওইভাবে পূরণ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি রাসায়নিক মুক্ত চাষ করতাম তাহলে বিভিন্ন রকমের পোকামাকড় থাকতো, বিভিন্ন পাখি থাকতো, পাখি এখানে বসলে পরে যেসব ক্ষতিকারক পোকা সেগুলিকে ধরে খাইতো, কিন্তু আমার পাখিও কমে গেছে শুধুমাত্র কীটনাশকের ব্যবহারের কারণে। আর একটা আমরা যে করতেছি সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্লাইসোফেট জাতীয় ঔষধ, যারা মানে আগাছানাশক, সেটা হলো ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। তো আমরা এখান থেকে যদি সরে যাই, এখান থেকে যদি আমরা বের হয়ে আসি, আমরা যদি আগাছানাশক ওইভাবে ব্যবহার না করি, অপ্রয়োজনে ব্যবহার না করি, বন্ধ করতে পারলে সবচেয়ে ভালো, অন্তত বন্ধ না করতে পারলেও যদি আমরা কমায় আনতে পারি, রাসায়নিক সারের ব্যবহার যদি আমরা কমায় আনতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে আমাদের ফল ফসল ওষুধ হিসেবে কাজ করবে। তখন কিন্তু দোকানে আমাকে ওষুধ কিনে খাইতে হবে না। এখন এমন অবস্থা হয়েছে প্রতিটা বাজারে, গ্রামগঞ্জে যেখানে বাজারে যান ২-৩টা সারের দোকান, কীটনাশকের দোকান আর ২-৩টা হলো ওষুধের দোকান আছে, অন্য কোনো দোকান থাকার না থাক। তার মানে আমরা ওই লিটারকে লিটার বিষ ব্যবহার করতেছি জমিতে, বস্তাকে বস্তা রাসায়নিক সার ব্যবহার করতেছি, আর ওষুধের দোকানে গিয়ে মানে পাতাকে পাতা বক্সকা বক্স ওষুধ খাচ্ছি। এমন কোনো বাড়ি নাই যেখানে হয়তো মায়ের জন্য একটা বক্স, বাবার জন্য একটা বক্স, বা সন্তানের জন্য একটা বক্স। এই যে আমরা ওষুধের চক্রে পড়ে গেছি, আমাদের যা আয়ের সবচেয়ে বড় অংশটা কিন্তু আমাদের চিকিৎসা খাতে ব্যয় হচ্ছে। তো আমরা এখান থেকে বের হতে হলে আমাদেরকে নিরাপদ ফল ফসল উৎপাদন করতে হবে। এটা আমি মনে করি একজন মানুষ হিসাবে এটা আমার একটা নৈতিক দায়িত্ব, কৃষক হিসেবে আমার নৈতিক দায়িত্ব যে আমি যে ফল ফসলটা উৎপাদন করব, আমি নিজে খাবো, অতিরিক্ত যেটা উৎপাদন হবে সেটা আমি পাড়া প্রতিবেশীকে দিব, সেটা যেন আমি নিরাপদ দিই। নিরাপদ দিলে যে মানসিক তৃপ্তি আছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না।